মশা। মশা মশাকে কি বলা হয়? মেষমশাই। আমাদের মানুষের যেমন দুটো লিঙ্গ, মশারও কিন্তু দুটো লিঙ্গ, পুরুষ মশা আর একটা হলো স্ত্রী মশা। কে কার উপর ডোমিনেট করবে? ওর স্যার স্ত্রী পুরুষের উপর করবে নাকি? একদম ঠিক। এবার পুরুষ আর স্ত্রী যদি থাকে, দুজনের মধ্যে একটা শারীরিক সম্পর্ক হবে কি হবে না? মশা হোক আর যেই লেভেলেরই জিনিস হোক, শারীরিক সম্পর্ক হবে। ধরো কথার জন্য বলছি, এটা হচ্ছে মস্কিটো। মস্কিটোর মাথাটা কেমন করে রাখা যায়? এটা হচ্ছে মস্কিটো, ঠিক আছে? মস্কিটোর এখানে পাঁচ পাঁচ। এটা স্ত্রী মস্কিটো, দেখতে এই জন্য এত সুন্দর। পুরুষ মস্কিটো হলে আরেকটু খারাপ আঁকতাম আমি। যখনই শারীরিক সম্পর্ক হবে, তখনই এর পেটের মধ্যে কিন্তু এখানে কি আসবে? ডিম আসবে। ডিম ডিম ডিম। এবার এই মশার সিস্টেমটাই এমন যে এ যদি গরম রক্ত না পায়, তাহলে এর মন আনচান আনচান করবে। এর পুরো লাল রক্তে পেটটাকে ভিজিয়ে রাখতে হবে, যাতে এর লার্ভাগুলো ঠিকঠাক ভাবে পরিস্ফুটিত হতে পারে। হ্যাঁ, ডিমগুলো ঠিকঠাক ভাবে যেন বেঁচে থাকে। গরম গরম রক্ত কার পাবে? স্তন্যপায়ী প্রাণীদের পাবে। গরু, ছাগল, ভেড়া, মানুষ সবাই স্তন্যপায়ী প্রাণী। এবার গরু, ছাগল, ভেড়া তো ওকে তো আর পাত্তা দেয় না, মানুষই পাত্তা দেয়। তাহলে ও মানুষের রক্ত খাবার জন্য কিন্তু ওয়েট করে। আমার হাতে কামড়ে দিল মশা, এবং ওই রক্ত দিয়ে এর বাচ্চা কিন্তু বেঁচে থাকবে। বাচ্চা বেঁচে থাকবে ইন দ্য সেন্স ওর ডিমগুলো ঠিকঠাক থাকবে। কোনোদিন পুরুষ মস্কুইটো কিন্তু রক্ত খায় না। কিছুদিন পর এ যখন রক্ত নিয়ে নেবে, টুক 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 করে তার ডিমগুলোকে পেরে দেবে। ডিমগুলোকে কোথায় পারবে? ডিমগুলোকে নোংরা জল, নোংরা জায়গায় পেরে দেবে। সেখান থেকে এর মতো গাদা গুচ্ছের আবার পুরুষ, স্ত্রী, গাদা, মশা একদম সৈন্যর মতো ছড়িয়ে পড়বে চারিদিকে। আচ্ছা, মশা মানুষের থেকে বড় হয়ে গেছে। আরে ইয়ার, যে বললে যে মশা বড় হয়ে গেছে, এটা তুমি।